বছরই জনসংযোগ করি, প্রত্যেক দিন জনসংযোগ করি, এই জনসংযোগ। আর বলো দাদা, বলছি যে আজকে সবুজ আবির দিয়ে খেলছে, লাল গেরুয়া কোনো ফ্যাক্টর হবে? আমি তো বলেই দিচ্ছি, বাউন্ডারি আমি মারছি, হ্যাট্রিক গতবারে করেছি, বাউন্ডারি আমি মারছি। বারবার এক কথা প্রশ্ন করো। বিজেপি প্রার্থী পূর্ব পরিচিত বা আগের বারে দাঁড়িয়েছিল, হেরেও ছিল। আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করব না। বাপি লাহিড়ী হেরেছে, দেবজিৎ হেরেছে, সিপিএমের এর আগে যারা ছিল তারাও হেরেছে। 2009 থেকে হারছে সিপিএম, শান্তশীল থেকে শুরু করে শেষকালে দুবার দাঁড়িয়েছিল আমাদের তীর্থঙ্কর, হেরেছে, আবার সব হারবে, চিন্তা করার কিছু নেই। বিরোধীদের কি বলবেন আজকের দিনে? কারো কিছু বলার নেই, সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করবে। ফুরফুরা দাদা ফ্যাক্টর হবে? কিচ্ছু ফ্যাক্টর নয়। ফুরফুরা যদি ফ্যাক্টর হতো তাহলে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যেয়ে দাঁড়াতে হতো না। আর বিরোধীরা আজকে কি বলবেন? যে বললাম তো, সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, শুধু বিরোধী কেন, সবাই ভালো থাকুক, সমস্ত মানুষ ভালো থাকুক। 100%। কত মার্জিন থাকবে দাদা? আরো কয়েকদিন পরে বলে দেবো। এত তাড়াতাড়ি সব বলে দিলে তুমি তো আসবেই না তো আমার কাছে। হ্যাঁ, বিজেপি আর যাই হোক যে কাজটা করেছে সেটা এক কথায় বললে যা দাঁড়ায় যে কল্যাণ ব্যানার্জির মুখে কার্যত সেলেটা মেরে দিয়েছে, মুখে একেবারে গজ গুঁজে দিয়েছে। বিরোধী প্রার্থীর সম্পর্কে আর একটা কথাও বলতে পারছেন না। এই কাজটা কিন্তু করেছে গতকালকে বিজেপি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কল্যাণ ব্যানার্জি কত কি বলেন, যারা বিরোধী তাদের উদ্দেশ্যে কত কটাক্ষ করেন, কত উল্টোপাল্টা কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ করেন। আর যখন তার বিরুদ্ধে যিনি প্রার্থী হচ্ছেন, যার নাম গতকাল ঘোষণা করা হয়েছে, এই যে ইনি কবির শঙ্কর ঘোষ, যখন প্রার্থীর সম্পর্কে বা বিরোধী সম্পর্কে যখন প্রশ্ন করা হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে, তখন আর কোনো উত্তর দিচ্ছেন না, বলছেন যে না, বলবো না, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন, অন্য কথা বলে রং খেলাতে মেতে গেছেন। কিন্তু যিনি তার বিরুদ্ধে মানে প্রার্থী হচ্ছেন, যিনি তার বিরুদ্ধে তো অনেক তো কথা বলার কথা। আমরা তো দেখছি অন্যান্য কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা কত কি বলছেন। দেবাংশু ভট্টাচার্য, তার কেন্দ্রের প্রার্থী, তো গতকালকে জানতে পারলাম তার আগে থেকেই কত কি বলছিলেন। আর এই কল্যাণ ব্যানার্জি কম কথা বলেননি অন্যদের সম্পর্কে, বিরোধী মানে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। যখন তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন, যখন তার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, তখন একেবারে মুখে কুলু, কোনো আক্রমণ নেই, কোনো কিছু বলার ক্ষমতা নেই, বলবো বলার কোনো সাহসই দেখাচ্ছেন না, কার্যত বলা যায়। কেন? কারণ হচ্ছে দর্শক, যেটা আমার কথা মনে হচ্ছে, যিনি প্রার্থী হচ্ছেন তার বিরুদ্ধে এই কবির শঙ্কর ঘোষ, উনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জির পূর্ব পরিচিত, খুবই ঘনিষ্ঠ ছিলেন, একেবারে পরিবারে যাতায়াত ছিল, প্রাক্তন জামাই। তার মানে তারা হচ্ছেন প্রাক্তন জামাই শ্বশুর। এখন যদি কল্যাণ ব্যানার্জি বেশি কিছু বলতে চান বা বলতে যান, জানি না আবার বিজেপির প্রার্থী যিনি আর কি হচ্ছেন কবির শঙ্কর ঘোষ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলে ঘাড়ে চড়ে উঠে বসবেন কিনা জানি না। কোনো একটা আতঙ্ক ভয় হয়তো কাজ করছে, হয়তো সেই জন্যই মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না কল্যাণ ব্যানার্জির। অন্য সব কথা বলছেন, কিন্তু এই বিষয়ে আর কোনো কথা বলছেন না। এই হচ্ছে দর্শক ভাগ্যের পরিহাস বা যাই বলি না কেন, বা এই হচ্ছে বিজেপির খেলা। এমন লোককে দিয়েছে বিজেপি, চলো কত কথা বলবেন, কত মুখে বল ফুটবে দেখি। বিরোধী প্রার্থীকে আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করা, নোংরামি করা, কত করবে, করো দেখি। এবার বলো, প্রাক্তন জামাই সম্পর্কে বলো, কি বলার আছে বলুন, বলে যান কি বক্তব্য রয়েছে, খুব খারাপ ছেলে, চরিত্রহীন, বলে যান। ব্যাস, সঙ্গে সঙ্গে একেবারে চরিত্র হনন করে যা করার হন করে দেবেন কবির শঙ্কর ঘোষ, কারণ তাকে বললে নিশ্চয়ই তিনিও বলতে বাধ্য হবেন।
খুব ফুটানি ছিল এই কল্যাণ ব্যানার্জির, খুব ফুটানি। ব্যক্তিগত আক্রমণ, প্রাক্তন বিচারপতির বিষয়ে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রেস মিটে। কেন তার স্ত্রী তার সঙ্গে থাকেন না বা চলে গেছেন, এই প্রশ্ন তুলেছিলেন ব্যক্তিগতভাবে। এবার তো মানুষ তো প্রশ্ন তুলবেন যে কল্যাণদা, আপনি যে এইসব বলছিলেন, এখন তো মানে আপনার মেয়ে তো ঘর সংসার করেননি, ছেড়ে দিয়ে তো চলেই গেছেন, এখন তো আপনার সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছেন, কি বলবেন কল্যাণ ব্যানার্জি? এক্ষুনি তো মানুষজন প্রশ্ন করবেন, আপনি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করছিলেন, ছেড়ে চলে গেছেন। আরে ছেড়ে চলে গেছেন তো হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু এটা শুধু ছেড়ে চলে যাওয়া নয়, আবার ঘুরে এসে লড়াই করা, শ্বশুর বাড়ির বিরুদ্ধে লড়াই করা। যদিও শ্বশুর বাড়িতে জাঁকিয়ে বসার জন্য নয়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে ওইটা ওই সেন্সে ব্যবহার করা হয়েছিল সিনেমাতে। আমি জাস্ট সিনেমার কথাটা শুনে বলে দিলাম, শ্বশুর বাড়ি জিন্দাবাদ নয়, শ্বশুর বাড়িকে একেবারে ফিনিশ করে দেওয়া, হারিয়ে ভূত করে দেওয়া, পার্লামেন্ট থেকে ছিটকে ফেলে দেওয়া শ্বশুরকে, প্রাক্তন শ্বশুরকে। এখন তো সেই খেলা চলছে। জানি না রেজাল্ট কি হবে, কিন্তু এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যা ইকুয়েশন, যা সমীকরণ, সেই জায়গা থেকে কথাগুলো বলছি। এবার কি মানে এবার তাহলে কি বলবেন কল্যাণ ব্যানার্জি? বলতে পারছেন না, মুখে কোনো আওয়াজ নেই। তো যা দেখলেন আপনারা, প্রশ্ন করা হচ্ছে, কোনো আওয়াজ নেই, খুব ভদ্র হয়ে গেছেন। এত ভদ্র কল্যাণ ব্যানার্জিকে আমরা দেখিনি বিরোধী প্রার্থীর সম্পর্কে। নিজের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে বেশি কিছু বলার আর কোনো সুযোগ দেখছি কল্যাণ ব্যানার্জির নেই। আমি জানি না পরবর্তীকালে আবার বলবেন কিনা, কারণ ওনার দলের একজন নেতা, মুখপাত্র, উনি বলেছিলেন যে কল্যাণ ব্যানার্জি কোন সময়ে কথাটা বলেছেন, মানে বিভিন্ন সময় কল্যাণ ব্যানার্জির অবস্থান নাকি বিভিন্ন রকমের হয়, কখনো সজ্ঞান হয়, কখনো অজ্ঞান হয়। এটাই কার্যত ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ। তো জানি না পরবর্তীকালে কোনো মুডে থেকে আবার কিছু বলতে শুরু করে দেবেন কিনা, কিন্তু বললেও পাল্টা শুনতে হবে। তবে এতটা ভুল কাজ মনে হয় না করবেন বলে, কারণ কিছু বললে তার মেয়ের ব্যাপারটা সামনে চলে আসবে না, মেয়ের ব্যাপার নিয়ে প্রশ্ন উঠবে না। তবে দর্শক, আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই যে এইগুলো না হোক। পারিবারিক সমস্যা মানুষের হতে পারে, আর পারিবারিক সমস্যা না অনেক যন্ত্রণার। মেয়ে তো, ওনারও তো মেয়ে, তো বাবার কাছে একটা যন্ত্রণার, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো সুজনে পারিবারিক বিষয় নিয়ে কাটাচিড়া হবে, তর্কাতর্কি হবে, কাদা ছোঁয়াছুঁই হবে, এটা আমি অ্যাটলিস্ট কখনো চাই না বলেই আমি কিন্তু ওইটার প্রতিবাদ করেছিলাম যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছিলেন এই কল্যাণ ব্যানার্জি। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম এই যে এত কথা বলছেন, এবার যদি আপনার পরিবার সম্পর্কে বলতে শুরু হয়, আমি বলেছিলাম, কিন্তু বলতে চাই না। এমনকি জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে আমিও এতটা নিচে নামতে চাই না। কিন্তু এখন যা করে দিয়েছে বিজেপি, আরো টাইট করে দিয়েছে। হালুয়া টাইট বলে একটা কথা আছে না, হালুয়া টাইট করে দিয়েছে বিজেপি কল্যাণ ব্যানার্জির। চলো, কত নড়াচড়া করবে করো, কত ব্যক্তিগত আক্রমণ করবে করো, তারপরে দেখছি কি হয়। কোভিড শঙ্কর বোস যা বলবেন, বাকিটা দেখে নিচ্ছি, টাইট করে দেওয়া হবে। ফলে সেই জন্যই হয়তো কল্যাণ ব্যানার্জি অনেকটা সাবধানী হয়ে গেছেন, মুখে কুলু পেটেছেন সেই প্রসঙ্গে, ওই ধরনের আক্রমণের প্রসঙ্গে মুখে গজ ভরে দিয়েছেন। না, একটা কথাও বলবো না ওই বিষয়ে। ভদ্রতা দেখাচ্ছেন, সৌজন্য দেখাচ্ছেন, গোল গোল কথা বলছেন, হিট করে কথা বলছেন না, বলার উপায় নেই, যা খেলার খেলে দিয়েছে বিজেপি। আবার বলছি দর্শক, বিজেপির কিছু কিছু ব্যাপার নিয়ে হয়তো প্রশ্ন রয়েছে, কিন্তু এটা বেশ মজাদার। অনেকে বলছেন, ওয়াকিবহাল মহলের লোকজনেরা, যে ঠিক লোককে ঠিক জায়গাতে গেঁথে দেওয়া হয়েছে, কার্যত গেঁথে দেওয়া হয়েছে। আর এটা আবার ওনাদের থেকেও শিক্ষা বা ওনাদের পলিসিতে বলা যায়, সেটাও বলা যেতে পারে। কারণ যেটা তৃণমূল কংগ্রেস করেছে, মানে যদি কেউ আর কি বলেন যে এরকম কেন করলো বিজেপি, এরকম কেন করলো বিজেপি, একটা এরকম ব্যক্তিগত বিষয় সেখানে দাঁড় করিয়ে দিল, যদি কেউ বলেন, তাদেরকে, যারা বলবেন তাদেরকে ওই কথাটা শুনিয়ে দেবেন। তাই এখন মনে হচ্ছে ব্যক্তিগত ব্যবসা। সুজাতা মণ্ডলকে তার স্বামীর থেকে কার্যত ছিনিয়ে নেওয়া, কি বোঝানো হয়েছে কি জানি, ব্যক্তিগত আক্রমণ কতটা ছিল, আর কতটা পলিটিক্যাল বিষ ঢুকিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কার্যত বিচ্ছেদ করে দেওয়া। কারণ বিচ্ছেদ হয়ে কিন্তু সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি। যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখনও কিন্তু বিচ্ছেদের কোনো খবর ছিল না। সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসে আসার পরে বিচ্ছেদের বিষয়টা সামনে আসে।
ফলে তাকে কার্যত তার সংসার থেকে ছিনিয়ে আনা হয়েছে অত্যন্ত নোংরার, যেটা আমরা কোথাও মনে করি, ব্যক্তিগত জীবন থেকে। তারপর কি করা হচ্ছে এখন আবার তাকে সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী করে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে। ব্যাস, তিনি এখন শুরু করে দিয়েছেন ব্যক্তিগত আক্রমণ। তাকে নাকি অনেক অত্যাচার করতেন সৌমিত্র খাঁ, অনেক সহ্য করতেন, অনেক সব কাঁদুনি গাইছেন। বেশি কাঁদুনি গাইতে গেলে উল্টো দিক থেকেও আক্রমণ আসছেও হয়তো, কিন্তু এগুলো ঠিক নয়, ব্যক্তিগত আক্রমণ ঠিক নয়। কিন্তু এই কাজটা তো করেছে, ইচ্ছে করে করা, যে মহিলা সেন্টিমেন্ট তৈরি করো, যত পারো ওকে আক্রমণ করো, এই সুযোগে যদি কেন্দ্রটা বেরিয়ে আসে। তা নাহলে সুজাতা মণ্ডলের কি রয়েছে? সুজাতা মণ্ডল কিভাবে দাগবেন? সুজাতা মণ্ডল যা সব বলে রেখেছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে, সেসব ভিডিও সামনে তো এখন আসছে, দেখতে পাচ্ছেন। যিনি একটা সময় ওইসব বলতে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, চোর চুরি এইসব নিয়ে প্রশ্ন করতে, তিনি এখন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যাচ্ছেন। এইসব তো সামনে আসছে, তো সুজাতা মণ্ডল বলবেন কি? তো বলার ওই একটাই, সুরসুরি দেওয়া মানুষের মনে, আমি মহিলা, আমার উপরে অত্যাচার, এটা বলা। সেটা হয়তো চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট করে। আর সেটাই চেয়েছিল তৃণমূল কংগ্রেস, চলো নামিয়ে দিক, লড়ালড়ি করুক প্রাক্তনরা মিলে, খেল জমে যাবে। এখানেও বিজেপি খেল জমি দিয়েছে, চলো লোহা দিয়ে লোহা কাটা, খুব ওখানে ব্যক্তিগত খেল জমাতে গেছিল, তো এখানেও খেল জমি দিলাম, চলো ব্যক্তিগত আক্রমণ কত কি করতে পারে করো। এখন কল্যাণ ব্যানার্জির মুখ শুকিয়ে যাচ্ছে, এবার অন্য প্রসঙ্গে বলে 4 মারবো 6 মারবো এইসব বলে টেলে বেরিয়ে যাচ্ছেন, কোনো কথা নয় বিরোধী প্রসঙ্গে। সলিড খেলা খেলে দিয়েছে বিজেপি, এটা কিন্তু বলার পরে অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর আমি একটা বিষয় দেখিয়ে দিই, ওই হার জিতের কথা যেগুলো বলছিলেন উনি, লাস্ট 2019-এর যে ভোট হয়েছিল, কল্যাণ ব্যানার্জি ভোট পেয়েছিলেন 6,37,707। যে দেবজিৎ সরকার বিজেপি, তিনি অনেকটাই ভোট পেয়েছিলেন 5,39,000। কোথায়? হ্যাঁ, 5,39,171। সিপিএম অনেকটা ভোট কেটেছিল। ফলে লড়াই কিন্তু খারাপ হবে না ওখানে, প্রাক্তন শ্বশুর জামাইয়ের লড়াই কিন্তু খারাপ হবে না, কারণ কল্যাণের ইমেজ ভালো নয়। আমি তো দেখিয়েছিলাম আগের দিনে, আজকে দেখছি তো সব ভিড়টি জমিয়েছেন, রং ফং মাখছেন, কিন্তু যখন রোড শোর একটা ছবি দেখছিলাম, সেগুলো তো খাঁকা করছিল, শুনশান ছিল, লোকজন ছিলেন না আশপাশে। এটা তো অর্গানাইজ করা প্রোগ্রাম, যেটা পরিষ্কার বুঝতে পারছি, রং টং মাখছেন। আগের দিনে দেখিয়েও দিয়েছি এরকম অবস্থা, হয়তো ভালো করে অর্গানাইজ করা হয়েছিল। তো ওখানে ফাইট কিন্তু খুব টাফ ফাইট। ওই সিটটা কিন্তু বিজেপি ধরছে, টাফ ফাইট আছে। এখন দেখা যাক শ্বশুর জামাইয়ের ব্যাপারটা, খেলাটাকে কতটা নিয়ে যায়, এটা একটা দেখার বিষয়, মানে প্রাক্তন শ্বশুর জামাই। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।